আগে তুই দেখ, টুকবি পড়ে আগে দেখ। ধর আমার কাছে একটা মলিকুল আছে এরকম, লেস অক্সিমোরেন, ঠিক আছে, আমরা মনে রাখি লেস অক্সিমোরেন, কম অক্সি বেশি এন। দেখ ভাই, একদিকে আছে মিথ, একদিকে আছে ইথ। লেস অক্সিমোরেন মানে কি বলতো? মিথ অক্সি ইথেন, কম অক্সি বেশি এন, ঠিক আছে। লেস অক্সিমোরেন মানে হচ্ছে কি কম অক্সি বেশি এন, মানে দেখ একদিকে আছে মিথ একদিকে আছে ইথ, মিথক্সি ইথেন। এটা কিন্তু আমার ইথক্সি মিথেন হয়নি, এটা কিন্তু ইথক্সি মিথেন হয়নি, ঠিক আছে। লেস অক্সি মোরেন, মিথক্সি ইথেন। মিথক্সি ইথেন আর ইথক্সি মিথেন কখনোই একই জিনিস নয়। ইথক্সি মিথেন আইইউপিএসির রুল ওয়াইজ এক্সিস্ট করবে না। ইথক্সি মিথেন আইইউপিএসির রুল ওয়াইজ কখনো লিখতে পারি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মিথক্সি ইথেন। তুই বাড়ি গিয়ে ক্লাস 11-এর পাতা উল্টে একবার ইথেনের নামটা দেখবি, বোঝা গেছে? এটা হচ্ছে মিথক্সি ইথেন। তাহলে দেখ, এই যে মলিকুলটা আমি এখানে বানালাম, এই মলিকুলটার নাম কি হবে ভাই? দুদিকেই সেম সেম কার্বন আছে, তাহলে এটা কি হবে বলতো? মিথক্সি মিথেনই হবে, মিথক্সি মিথেন। এটা হচ্ছে মিথক্সি মিথেন, বুঝতে পারলি? দুদিকে সেম সেম আছে, তাহলে এটা কি হচ্ছে? মিথক্সি মিথেন। তাহলে এই মলিকুলটার নাম আমি আপাতত লিখে রাখি, তুই বাড়ি গিয়ে পাতা উল্টে একবার দেখবি ইথারের নমেনক্লেচার। এটার নাম কি হলো? মিথক্সি মিথেন। মিথক্সি মিথেন, ক্লিয়ার? বোঝা গেছে? পরীক্ষার সময় দেখ শর্টকাট কীভাবে মনে রাখবো, শর্টকাট ভাই আর কি মনে রাখবো এখান থেকে। দেখ পরীক্ষার সময় আমি এরকম অ্যারো ট্যারো দিয়ে নাও করতে পারি। তো একটা জিনিস দেখ, আমার যেখানে যেটা হয়েছে, আমি যদি আগের রিয়াকশানটার কথা ভাবি, আগের রিয়াকশানে আমি দেখ দিয়েছিলাম হচ্ছে আর এক্সের মধ্যে বা আর প্রাইম এক্সের মধ্যে আরও এনে দিয়েছি। দেখ এখান থেকে আমার অ্যাজিভ এই পার্টটা বেরিয়ে চলে গেছে, দেখ এন এক্স বেরিয়ে গেছে, আর অন্য প্রোডাক্টটা দেখ লেগে গেছে আর প্রাইম ওয়ার, দেখ একসাথে কম্বাইন করেছে, দেখতে পাচ্ছিস? এখানেও দেখ একই গল্প, আমি দিয়েছি ভাই এর মধ্যে কি CH3Br এর মধ্যে দিয়েছি CH3ONA, দেখ আমার NABR পার্টটা বেরিয়ে চলে গেছে, NABR পার্টটা বেরিয়ে চলে গেছে। আমার কি হয়েছে দেখ, CH3 সাথে লেগেছে অক্সিজেন, ওর সাথে লেগেছে CH3। তাহলে দেখ আমি শর্টকাটটা এইভাবে মনে রাখতে পারি, কী বেরোবে দেখ, NaX বেরিয়ে যাবে, বা যদি আমি K দিতাম তাহলে KX বেরিয়ে যাবে। তো এখানে NABR বেরিয়ে গেল আর বাকি পার্টগুলো দেখ জুড়ে গেল, বুঝতে পেরেছিস? NABR দেখ বেরিয়ে গেছে আর বাকি পার্টটা জুড়ে গেছে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ভাই উইলিয়ামসন ইথার সিনথেসিস। খাতায় লেখ, কোশ্চেন লেখ। ঝড় উঠে জানি, কারেন্ট চলে গেল। লেখ, কোশ্চেন লেখ। কোশ্চেন মার্ক আঁক, কোশ্চেন মার্ক এঁকেছিস? প্লাস আরেকটা কোশ্চেন মার্ক আঁক, লেখ না, লেখ কোশ্চেন মার্ক প্লাস কোশ্চেন মার্ক, অ্যারো দে, অ্যারোর উপর লেখ ড্রাই ইথার। প্রোডাক্ট সাইডে লেখ NABR প্লাস একটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপের ছবি আঁক। টার্সিয়ারি বিউটাইল একটা গ্রুপের ছবি আঁক, টার্সিয়ারি বিউটাইল গ্রুপের একটা ছবি আঁক। টার্সিয়ারি বিউটাইল গ্রুপ মানে একটা কার্বনের সাথে 3খানা CH3 লেগে আছে আর একটা হাত ফাঁকা, এঁকেছিস? আঁকলাম। যে ফাঁকা হাতটা আছে ওই ফাঁকা হাতে একটা অক্সিজেন লাগা, অক্সিজেন লাগানোর পরে আরও একটা অক্সিজেনের একটা হাত ফাঁকা থাকবে এখনো, ঠিক আছে? অক্সিজেন তো দুখানা বন্ড ফর্ম করে, বুঝতে পেরেছিস? অক্সিজেনের ফাঁকা হাতে আর একটা CH3 লাগা, ক্লিয়ার? যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে, প্রোডাক্টটা কী প্রোডাক্ট ফর্ম হলো বলতো? ফাংশনাল গ্রুপ কী আছে প্রোডাক্টটার মধ্যে? ইথার, এক্স্যাক্টলি ভাই। অক্সিজেনের ওদিকেও অ্যালকাইল এদিকেও অ্যালকাইল। অক্সিজেনের একটা সাইডে কোন অ্যালকাইল গ্রুপ লেগে আছে? এখানে একদিকে লেগে আছে হচ্ছে আমার কি, মিথাইল, আরেকদিকে কি লেগে আছে? টারশারি বিউটাইল। তাহলে আমি প্রোডাক্ট পেয়েছি ভাই ইথার, ইথার প্রোডাক্ট পেয়েছি। আমাকে আইডেন্টিফাই করতে হবে কোশ্চেন মার্কগুলোতে কী কী স্ট্রাকচার হবে, বোঝা গেছে? কোশ্চেন মার্কগুলোতে কী কী স্ট্রাকচার হবে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। মাথা কাটি বার কর দেখি কী কী হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখছি। তারপরে আর কি কিছু পসিবল আছে?
আর কি কিছু পসিবল আছে? একই কোশ্চেন, আর কি কিছু পসিবল আছে? ঠিক আছে, চলো একটু মিলিয়ে দেখ। ঠিক আছে, সবার কাছে একই কোশ্চেন, যারা যারা অ্যান্সার দিয়েছি সবার কাছে একই কোশ্চেন। আর কি কিছু পসিবল আছে? তোকে প্রোডাক্ট এখানে এইটা ফর্ম হয়েছে CH3 ও কার্বনের সাথে 3খানা CH3, আর ফর্ম হচ্ছে আমার কি ভাই বেসিক্যালি NaBr। এটা আমার প্রোডাক্ট ফর্ম হয়েছে। তাহলে এটা কোন রিয়াকশন? এটা হচ্ছে আমার কোন রিয়াকশন? নামটা কি? নামটা কি? কোন রিয়াকশন? উইলিয়ামসন ইথার সিনথেসিস। কীভাবে বুঝছি? সাইড প্রোডাক্ট দেখেও বুঝতে পারছি। ওই যে বললাম এইমাত্র আমি Na আর এক্সট্রাকে একসাথে কম্বাইন করে বার করে দিয়েছি। তাহলে NaBr আমার এখানে সেই সূত্রে বেরিয়েছে। আর ভাই অন্য প্রোডাক্ট আমার ইথার ফর্ম হয়েছে, দেখলাম একই জিনিস। এত ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ, এই যে আমি ভাই প্রোডাক্ট এখানে এঁকেছি, এই প্রোডাক্টটা একটা ইথার, খুব ভালো কথা। ইথারটা বানিয়েছি উইলিয়ামসন ইথার সিনথেসিস করে। ইথারের করেসপন্ডিং স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো কী কী হবে? তাহলে আমি এইমাত্র দেখলাম উইলিয়ামসন ইথার সিনথেসিসের স্টার্টিং ম্যাটেরিয়াল একটা হচ্ছে হ্যালো অ্যালকেন, আরেকটা হচ্ছে আমার অ্যালকক্সাইড হয়। ঠিক আছে, এইবারে হ্যালো অ্যালকেনটা এখানে কোন অ্যালকেন হবে? ভাই হ্যালো অ্যালকেনটা কী হবে? ব্রোমো অ্যালকেন, ক্লোরো অ্যালকেন, ফ্লুরো অ্যালকেন না আয়োডো অ্যালকেন? কী হবে? ব্রোমো অ্যালকেন। কীভাবে বুঝলাম? ওই বিআর আমার ওর সাথে লেগেছে বলে। আর ওই অ্যালকক্সাইডের করেসপন্ডিং মেটালটা আমার কী হবে? সোডিয়াম, মানে সোডিয়াম অ্যালকক্সাইড আমার হবে। কীভাবে বুঝলাম? এনে দিয়েছে বলে। এত ক্লিয়ার? এইবারে হ্যালো অ্যালকেনটা দেখ ভালো করে দেখবো কী হতে পারে। ঠান্ডা মাথায় একটা জিনিস দেখ, এটাকে বলেছে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। তোকে বলেছিলাম রেট্রো মানে কি ভাই? পিছন দিকের রাস্তা হেঁটে আসা। এদিকে দেখ, তুই বুঝে গেছিস যে ভাই এটা থেকে এইটার মলিকুলটার করেসপন্ডিং স্টার্টিং ম্যাটেরিয়াল দুখানা হতে পারে। কীভাবে দুখানা হতে পারে চল ভালো করে দেখছিস। আমি রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ করছি এখান থেকে। ঠিক আছে, দেখ একটা আমি করতে পারি, ভালো করে দেখবি। দেখ একটা স্টার্টিং ম্যাটেরিয়াল আমার এরকম হতে পারে, এই যে অ্যালকক্সাইডটা তো আমার দরকার, তাহলে অক্সিজেনের সাথে আমি দেখ একবার এই CH3টাকে বাঁচিয়ে রাখতে পারি, ও CH3টাকে আমি একবার অ্যালকক্সাইডের মধ্যে করতে পারি। দেখ যদি আমি অক্সিজেনের সাথে, ভালো করে দেখছিস তুই, যদি অক্সিজেনের সাথে CH3টা অ্যালকক্সাইড হিসেবে থাকে, তাহলে দেখ আমার স্টার্টিং ম্যাটেরিয়াল দেখ এরকম হওয়ার কথা, CH3O-। খুব ভালো কথা বুঝতে পারছি। আর এই O- সাথে কে জুড়বে? Na+। তাহলে দেখ তখন সেই সূত্র মানে এই স্টার্টিং ম্যাটেরিয়ালটা হওয়ার কথা, বুঝলি? তাহলে দেখ আমি এই পার্টটাকে যদি বাঁচিয়ে রাখি এটার সাথে, তাহলে CH3O- আমার যদি বেঁচে থাকে, তাহলে CH3O- যদি আমার অ্যালকক্সাইড হয়, তাহলে আমার ভাই এটা সোডিয়াম অ্যালকক্সাইড মানে সোডিয়াম মিথক্সাইড, এই জিনিসটা হচ্ছে, বুঝলি? তো যদি আমার সোডিয়াম মিথক্সাইডটা স্টার্টিং ম্যাটেরিয়াল হয়, তখন হ্যালো অ্যালকেনটা মানে ব্রোমো অ্যালকেনটা, ব্রোমিনটাকে আমি কার সাথে লাগাবো? এই অক্সিজেনের সাথে চলে গেছে কে ভাই? এই অক্সিজেনের সাথে সোডিয়াম হয়ে এটা চলে গেছে হচ্ছে সোডিয়াম মিথক্সাইড বানানোর জন্য। এত বুঝতে পারছিস? তাহলে ব্রোমিনটা আমার কার সাথে লাগবে বলতে এই কার্বনটার সাথে লাগবে। এই ব্রোমিনটা আমার লাগবে এই কার্বনের সাথে, বোঝা গেছে? তাহলে ব্রোমিনটা যদি এই কার্বনের সাথে লাগে, তাহলে আমি দেখ আরেকটা মানে এই স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে এটা তো সোডিয়াম মিথক্সাইড হলো, আর ভাই ব্রোমো অ্যালকেনটা তাহলে আমার কি হবে? এরকম হবে, কার্বনের সাথে লেগে গেছে ব্রোমিন, আর কার্বনের সাথে লেগে থাকলো 3খানা CH3। এটা আমার হবে না স্টার্টিং ম্যাটেরিয়াল? হওয়া পসিবল তো? হ্যাঁ ভাই হওয়া পসিবল। এই যে একই গল্প ভাই, এখান থেকে NaBr বার করে দেবো, NaBr বার করে দিলে অক্সিজেনের সাথে কার্বনের বন্ড ফর্ম হয়ে যাবে। দেখ আমার ভাই OCH3টা লেগে যাবে হচ্ছে এই কার্বনের সাথে, বুঝতে পারছিস? বুঝেছিস? টোকার থেকে বোঝাটা বেশি দরকার, কারণ এটা তোর বোর্ড এক্সামে এই ধরনের কোশ্চেন আসবে, বোঝা গেল? তাহলে আমি কীভাবে করলাম ভাই রেট্রোসেন্ট্রিক অ্যাপ্রোচটাকে আমি এইভাবে করেছি। প্রথম কেসটা আমি যেটা করলাম, আমি এই কেসটা দেখ এখান থেকে ভাঙলাম, ভেঙে আমি একদিকে লাগালাম Na+, আর এদিকে লাগালাম দেখ Br। এত ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে আমি প্রথম যে কেসটা করেছি, আমি দেখ এই কেসে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে এটা হওয়া উচিত, এবং এখানে হলে ভাই ওই তো একই গল্প, CH3O- এখানে কার্বনে গিয়ে খেলবে, Br- বেরিয়ে যাবে, NaBr ভাই কম্বাইন করে আমার NaBr সাইড প্রোডাক্টটা বাড়বে, আর ভাই আমার এই মেন প্রোডাক্টটা ফর্ম হবে। তাহলে আমি এখানে কাটলাম কোথা থেকে বলতো? অক্সিজেন আর কার্বনের বন্ডের ওই দিকটা থেকে কেটেছি, রাইট সাইড থেকে, বোঝা গেছে? সিমিলারলি দেখ আমার আরেকখানেও তো পসিবল, আরেকখানে আমার এরকম হতেই পারে, আমি যদি অক্সিজেন আর এই দিকের কার্বনটা থেকে কাটি, তার মানে কি আমি লাল কালিতে এবার যেটা করছি, তার মানে দেখ এটার মানে আমি তোকে বলতে চাইলাম যে আমি এবার ভাই অক্সিজেনের সাথে এই দিকের গ্রুপটাকে বাঁচিয়ে রাখবো। তাহলে অক্সিজেনের সাথে এই দিকের গ্রুপটাকে আমি বাঁচিয়ে রাখবো, মানে অ্যালকক্সাইডের অ্যালকিলটা হিসেবে আমি এটাকে নিচ্ছি, অ্যালকক্সাইডের অ্যালকিল হিসেবে আমি এটাকে নিতেই পারি। তাহলে আমি অক্সিজেনের সাথে ভাই এই দিকের পার্টটাকে বাঁচিয়ে রাখলাম, কাটলাম কোনটা? অক্সিজেনের সাথে এই দিকের কার্বনের পার্টটা আমি কেটেছি। তাহলে সেই সূত্রে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কী হবে? দেখ অক্সিজেনের সাথে ওই রাইট সাইডের পার্টটা বেঁচে আছে,
এইটা আমার কোথায় যাবে, অক্সিজেন পার্টটা আমার কি হয় বেসিক্যালি অ্যালকক্সাইড পার্ট হয়। তাহলে আমি এটাকে কী করলাম বলতো, করেসপন্ডিং অ্যালকক্সাইড মানে সোডিয়াম অ্যালকক্সাইডে কনভার্ট করলাম। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পারলাম। আর ভাই অন্য পার্টটা CH3 পার্টটা, এই যে অক্সিজেন আর কার্বনের এই মাঝের বন্ডটা আমি মনে মনে কেটেছি, তাহলে এই CH3 পার্টটাকে আমি করেসপন্ডিং ব্রোমো অ্যালকেনে কনভার্ট করবো। তাহলে এর সাথে সাথে অন্য স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী হবে, এর সাথে সাথে বল অন্যটা কী হবে, CH3Br, বুঝতে পারছিস? তাহলে আমার CH3Br আর ভাই এই জিনিসটার মধ্যে যদি আমি তাকে একইভাবেই করি, এই যে ভাই আমার NaBr বেরিয়ে যাবে, NaBr বেরিয়ে গিয়ে আমার কী হবে, অক্সিজেনের সাথে CH3 বন্ড ফর্ম হবে। বোঝা গেছে? এটা আমরা উল্টো দিকের রাস্তায় হাঁটলাম, এটা কিন্তু আমি কোনো রিয়াকশন করিনি, এটা আমি ভাই রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ করে দেখলাম যে এই মলিকুলটাকে এই দুখানা সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে বানানো যেতে পারে। বুঝেছিস? তার মানে দেখ এই যে ভাই এখান থেকে NaBr বেরিয়ে যাবে, এখান থেকে একইভাবে NaBr বেরিয়ে যাবে, NaBr বেরিয়ে গেলে তো আমার ভাই অক্সিজেনের সাথে CH3 লাগবে, এখানে একই ব্যাপার অক্সিজেনের সাথে এখানে কার্বনটা লাগবে, আমার ভাই প্রোডাক্টটা আমার ওই প্রোডাক্টটাই হবে। তাতে বোঝা গেছে? এই হচ্ছে আমার দুখানা সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল। এবারে বলতো এই দুখানা সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে কোনটা হবে কোনটা হবে না, মাথা কাটি এবার তুই বল, কোনটা হবে কোনটা হবে না, কেন হবে কেন হবে না বল, কি বল, এইটা আর এটার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল হবে কোনটা হবে না, মাথা কাটি বল, বল কি বলছিলি বল। নে ভাই তোর জন্য আনলিমিটেড টাইম, সবার জন্য আনলিমিটেড টাইম, যত ইচ্ছা টাইম নিয়ে ভেবে চিন্তে বল, বলে ফেল বলে ফেল। কেন হবে তার কারণ, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, মানে উইলিয়ামসন ইথার সিনথেসিস হচ্ছে আমার বেসিক্যালি SN2 রিয়াকশন। SN2 রিয়াকশনের অর্ডার আমার কি হতে বেসিক্যালি 3 ডিগ্রি লেস দ্যান 2 ডিগ্রি লেস দ্যান 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি সবচেয়ে ফাস্টেস্ট হয়। ঠিক আছে, আমি দেখ যদি এখানেই CH3 আমার মিথাইল, ভাই মিথাইল তো আরও নিচে আছে, মিথাইলের সবচেয়ে ফাস্ট হবে, বুঝতে পারছিস? SN2 রিয়াকশন অর্ডার আমার কি হয়, মিথাইল গ্রেটার দ্যান 1 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 3 ডিগ্রি। এখানে আমার হ্যালো অ্যালকেনটা কি হচ্ছে বেসিক্যালি মিথাইল ব্রোমাইড, এটা আমার সবচেয়ে ফাস্টেস্ট SN2 রিয়াকশন হয়। আর এখানে আমার হ্যালো অ্যালকেনটা কি হচ্ছে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের মধ্যে আমার SN2 রিয়াকশন হয়ই না, সবচেয়ে স্লো হয়। তার মানে দেখ এইখানে আমার ভাই SN2 রিয়াকশনটা সবচেয়ে ফাস্ট হবে, তার মানে এই সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল নিলে আমার SN2 রিয়াকশনটা সবচেয়ে ফাস্ট হবে, এখানে আমার SN2 হবেই না। বোঝা গেছে? তার কারণ এটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন বলে, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের মধ্যে ভাই SN2 রিয়াকশন অ্যাকচুয়ালি হয় না, সবচেয়ে কম হয় আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হচ্ছে ভাই এই সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল হলো, তার কারণ এটা মানে মিথাইল বলে, মিথাইলের করেসপন্ডিং ভাই ওর তো আমার ভাই SN2 রিয়াকশনের রেট আমার সবচেয়ে বেশি হয়, লাস্ট ক্লাসেই পড়েছি। তাহলে এই জন্য আমার এই সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার হবে, এই সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার হবে না। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ভাবনা চিন্তাটা আমরা এইভাবে ডেভেলপ করলাম। তাহলে পরীক্ষার সময় তো এক্স্যাক্টলি আমরা দেখতে পেলাম যে এই সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল এইটা আমাদের হলো। ক্লিয়ার? তাহলে আমরা খাতার মধ্যে এখন এই ছবিটাও আঁকলাম, ওই ছবিটাও আঁকলাম, দুখানা আলাদা আলাদা কালি দিয়ে যেভাবে বনটা কাটলাম সেভাবে তুই খাতার মধ্যে আঁকলি এতক্ষণ। ঠিক আছে, এঁকেছিস যেভাবে আলাদা আলাদা কালি দিয়ে বনটা কেটেছি, যাতে বাড়ি গিয়ে বুঝতে পারি এদিক থেকে কাটলে এটা পাচ্ছি, ওদিক থেকে কাটলে ওটা পাচ্ছি। এই জন্য আমরা আলাদা আলাদা কালির পেন ইউজ করবো, যাতে কদিন পরে খাতাটা ইন্টারেস্টিং লাগে, এবং খাতাটা ইন্টারেস্টিং লাগে তোর আবার ভাই এগুলোকে পড়তে ইচ্ছা করবে। ঠিক আছে, চল তাহলে এই হচ্ছে আমি দুখানা সেট অফ স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে এইটা আমার স্টার্টিং ম্যাটেরিয়াল হয়েছে। তাহলে দেখ আমি কোশ্চেন মার্ক দুখানা স্ট্রাকচার বুঝে গেলাম, একটা আমার হবে CH3Br, আরেকটা আমার হবে হচ্ছে ওই জিনিসটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে একটা কোশ্চেন মার্কের অ্যান্সার আমার কি হচ্ছে CH3Br, আরেকটা কোশ্চেন মার্কের অ্যান্সার আমার কি হচ্ছে ওই মলিকুলটা, আর তো কিছুই নয়, দুখানা আমার স্ট্রাকচার রাখতে বলেছিল, এই হচ্ছে আমার স্ট্রাকচার। বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা দেখ উল্টো অ্যাপ্রোচ করে এটা বার করলাম। আমাদের আর এখানে ফরওয়ার্ড রিয়াকশন এরোটারো দিয়ে কিছু দেখাতে বলেনি, আমরা বুঝেছি এটা। এত ক্লিয়ার সবার? বোঝা গেছে? চল তাহলে নাম্বার 1 বা নাম্বার A হয়েছিল আমরা অ্যালকোহল বানালাম, নাম্বার B বা নাম্বার 2 হয়েছে আমরা বানিয়েছি হচ্ছে বেসিক্যালি ইথার বানালাম। তাহলে নাম্বার C বা নাম্বার 3 যেটা তুই দিয়েছিলি তারপরের নাম্বারটা দে, লেখ সাবস্টিটিউশন বাই লেখ NiTRITE, সাবস্টিটিউশন বাই নাইট্রাইট, NiTRITE নাইট্রাইট। ভালো করে বুঝবি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। সাবস্টিটিউশন বাই নাইট্রাইট, NiTRITE। ভালো করে দেখ, আমরা ভাই আগে শর্টে রিয়াকশনটা লিখি। ঠিক আছে, শর্টে রিয়াকশন কীভাবে লিখবো আমরা নিচ্ছি হচ্ছে আমাদের কাছে আছে বেসিক্যালি RX মলিকুলটা হ্যালো অ্যালকেন, এর সাথে আমরা ভাই কাউকে এটা দিচ্ছি, প্রোডাক্ট আমাদের কী ফর্ম হবে, প্রোডাক্ট হচ্ছে আমাদের নাইট্রাইট প্রোডাক্ট ফর্ম হবে। এই ভাই সাবস্টিটিউশন বাই নাইট্রাইট, OH মাইনাস দিয়ে সাবস্টিটিউট করলে আমরা অ্যালকোহল পেতাম, আর এর সাথে OH লাগতো, নাইট্রাইট দিয়ে সাবস্টিটিউট করলে আমরা কিছুটা পাবো। আচ্ছা নাইট্রাইট আয়ন, তুই ছোটোবেলায় শুনেছিলি নাম নাইট্রাইট আয়ন, নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, সালফাইট আয়ন, সব নাম তুই মুখস্থ করতিস। নাইট্রাইট আয়নের ফর্মুলা কী ছিল বলতো?
NO2 মাইনাস, NO2 মাথায় মাইনাস হচ্ছে নাইট্রাইট আয়ন, ঠিক আছে। কিন্তু আমরা ছোটোবেলায় ভাই কখনো ওই নাইট্রাইট আয়নের স্ট্রাকচার কিন্তু দেখিনি, স্ট্রাকচার আমরা কখনোই দেখিনি নাইট্রাইট আয়নের। নাইট্রাইট আয়নের ফর্মুলা NO2 মাইনাস, খুব ভালো কথা। আর নাইট্রেটের ফর্মুলা কি ছিল? NO3 মাইনাস, ঠিক আছে। নাইট্রাইট আয়ন দেবো, ভালো করে দেখবে, আমরা এর মধ্যে নাইট্রাইট আয়ন দেবো, ঠিক আছে। নাইট্রাইট আয়ন কোনো একটা সোর্স দেবো, আমাদের প্রোডাক্ট কিছু একটা ফর্ম হবে, এবং প্রোডাক্টটা আমাদের কী হবে, প্রোডাক্টের স্ট্রাকচার কি আমাদের দেখতে হবে। ভালো করে তাকা, এদিকে দেখ, এইটা হচ্ছে আমাদের নাইট্রাইট আয়নের স্ট্রাকচার। যদি আমরা ক্লাস 11-এ রেজোনেন্স করে আঁকি, এইটা হচ্ছে আমাদের নাইট্রাইট আয়নের স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নাইট্রাইট আয়নের স্ট্রাকচার। দেখ, নাইট্রাইট আয়নের স্ট্রাকচার আমাদের কী হতো? NO2 মাথায় মাইনাস চার্জ, সরি এর মধ্যে প্লাস কেন হবে, এটা হচ্ছে NO2 মাইনাস, ঠিক আছে। NO2 মাইনাসের স্ট্রাকচার হচ্ছে আমাদের এটা, NO2 মাইনাস। দেখ, NO2 মাইনাস। এবার আমরা যদি ভাই একটু সবার মাথায় লোন পেয়ার টোন পেয়ার দিই, তাহলে আমাদের ছবিটা কী দাঁড়াবে? এই অক্সিজেনের ভাই দুখানা বন্ড আছে, অক্সিজেনের দুখানা বন্ড হলে অক্সিজেনের মাথায় লোন পেয়ার কটা থাকে বলতো? দুখানা লোন পেয়ার, এর মধ্যে দিলাম দুখানা লোন পেয়ার। নাইট্রোজেন ভাই তিনখানা বন্ড ফর্ম করেছে, নাইট্রোজেন তিনটে বন্ড ফর্ম করলে নাইট্রোজেন মাথায় লোন পেয়ার কটা থাকে বলতো? একটা, দিলাম একটা লোন পেয়ার। অক্সিজেনের মাথায় আছে মাইনাস চার্জ, মাইনাস চার্জ মানে অক্সিজেনের মাথায় ভাই দুখানা লোন পেয়ার, দুখানা ইলেকট্রন আছে। মাইনাস চার্জ মানে দুখানা ইলেকট্রন, আর দুখানা অলরেডি অক্সিজেনের নিজের যেরকম থাকে সেরকম আছে। এইটা হচ্ছে আমাদের NO2 মাইনাসের অরিজিনাল স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের NO2 মাইনাসের স্ট্রাকচার। এইবারে ভালো করে একটা জিনিস দেখবি, এটা আমাদের NO2 মাইনাস হয়েছে। এখন এই NO2 মাইনাসের স্ট্রাকচার হচ্ছে এটা, যেটা আমরা ছোটোবেলায় পড়তাম NO2 মাইনাস, জাস্ট নাম পড়তাম, মুখস্থ করতাম। এটা NO2 মাইনাসের অরিজিনাল স্ট্রাকচার। মাইনাস চার্জটা কার মাথায় আছে ভালো করে দেখ এবারে দিকে ভাই। আমরা এই রিয়াকশনগুলোতে কী করছি? আমরা নিউক্লিওফাইল দিয়ে সাবস্টিটিউট করছি, কে বেরিয়ে যাচ্ছে? হ্যালোজেন বেরিয়ে যাচ্ছে, X মাইনাসের ফর্মে বেরিয়ে যাচ্ছে। এখন দেখ, এই রিয়াকশনটাতে নিউক্লিওফাইলের ডেফিনেশন কি? যার মাথায় মাইনাস চার্জ আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে। দেখ, এখানে ইলেকট্রন কার কার মাথায় আছে ভালো করে দেখ। অক্সিজেনের মাথাতে আছে, আবার নাইট্রোজেনের মাথাতেও কিন্তু আছে। নাইট্রোজেনের মাথাতেও ইলেকট্রন আছে, অক্সিজেনের মাথাতেও কিন্তু ইলেকট্রন আছে। এই অক্সিজেনের মাথাতে ইলেকট্রন আছে। দেখ, বেসিক্যালি এই অক্সিজেন আর এই অক্সিজেন হচ্ছে সেম। কেন সেম? তার কারণ ক্লাস 11-এর কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা যদি রেজোনেটিং স্ট্রাকচার আঁকি না, যেটা আমাদের আর হয়তো আঁকতে হবে না, তাহলে দেখ, আমরা যদি এটা রেজোনেটিং স্ট্রাকচার আঁকি, তাহলে আমরা ছবি পাবো এরকম। অক্সিজেনের মাথায় ভাই ছিল মাইনাস চার্জ, ছিল তিনটে লোন পেয়ার। দেখ, এখন একটা দিয়ে দিয়েছে, তাহলে ভাই অক্সিজেনের সাথে এই নাইট্রোজেনের বন্ড ফর্ম হবে। অক্সিজেনের মাথায় ছিল মাইনাস চার্জ, এখন হয়ে যাবে স্বাভাবিকভাবে নিউট্রাল। এই নাইট্রোজেন মাথায় লোন পেয়ার ছিল, থাকবে। এই অক্সিজেনের সাথে ছিল ডাবল বন্ড, আর ডাবল বন্ড থাকবে না, আর হবে হচ্ছে কি, এখন অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসবে। এই অক্সিজেন যেহেতু আমার ইলেকট্রন টানলো। দেখ, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি NO2 মাইনাসের রেজোনেটিং স্ট্রাকচার। এটা আমরা রেজোনেটিং স্ট্রাকচার রাখলাম ক্লাস 11-এর কনসেপ্ট ইউজ করে। আমি এখন রেজোনেন্স তোকে বোঝাবো, রেজোনেন্স বোঝার জন্য তুই অনেক টাইম পেয়েছিস। আমি তো এখানে ক্লাস 12-এর ফার্স্ট পরীক্ষাতে রেজোনেটিং স্ট্রাকচার আঁকতেও তোকে দিয়েছিলাম, ফিনলের আর নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার দিয়েছিলাম আঁকতে এখানে, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে লেখা ছিল ড্র রেজোনেটিং স্ট্রাকচারস নাইট্রোবেনজিন অর ফেনল। ভাই, অনেকে কি করেছে, দুখানাই অ্যান্সার এঁকেছে, কিন্তু পুরো কোশ্চেন আবার শেষ করতে পারিনি। মানে আমি দুখানাই করলাম, অরের মধ্যে আমি দুখানা করলাম, তার জন্য কোনো এক্সট্রা মার্কস ফার্স্ট অফ অল নেই, শেষই করতে পারলাম না। মানে টাইমের শর্টেজ কেন হলো? আমার বোকামোর জন্য হলো। দুখানা করতে গিয়ে আমি ভাই বাকি কোশ্চেনই আর কমপ্লিট করতে পারলাম না, ঠিক আছে। যাই হোক, চল দেখ, এবারে এই অক্সিজেনের মাথায় ছিল মাইনাস চার্জ। দেখ, এখন কিন্তু এই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ নেই। দেখ, এই অক্সিজেনের মাথায় আগে যেরকম ছিল, এখন দেখ আর এই অক্সিজেনটা সেরকম নেই। তুই দেখতে পাচ্ছিস ভাই, রেজোনেন্স করে কিন্তু দুখানা অক্সিজেন বেসিক্যালি সেমই হয়ে গেছে। এই অক্সিজেনের মাথায় আগে মাইনাস চার্জ ছিল, এখন হয়ে গেছে নিউট্রাল। এই অক্সিজেন ছিল আগে নিউট্রাল, এখন এসছে মাইনাস চার্জ। এই অক্সিজেনের দেখ আগে ছিল সিঙ্গেল বন্ড, এখন এসছে ডাবল বন্ড। এই অক্সিজেনের আগে ছিল ডাবল বন্ড, এখন আসলে দেখ বেসিক্যালি সিঙ্গেল বন্ড। নাইট্রোজেন যেরকম ছিল সেরকমই আছে। দেখ, মানে বেসিক্যালি এই অক্সিজেনগুলো দেখ বেসিক্যালি সেম টাইপের। কেন হলো? রেজোনেন্সের জন্য। ওই অক্সিজেনটার এনভায়রনমেন্ট যেরকম, এই অক্সিজেনটার এনভায়রনমেন্ট সেরকমই হয়েছে আলটিমেটলি। এর মাথাতেও মাইনাস আছে, ওর মাথাতেও মাইনাস যাবে। এর মাথাতেও ডাবল বন্ড আছে, ওর মাথাতেও ডাবল বন্ড গেল, বোঝা গেছে? তাহলে দুখানা অক্সিজেন আমার এখানে সেমই আছে। এইবারে তাহলে আমরা ধর যখন সোর্স হিসেবে নিচ্ছি, কাকে নিচ্ছি? NO2 মাইনাস তো আমরা নিলাম। এখন NO2 মাইনাস মানে স্বাভাবিকভাবে এর সাথে একটা প্লাস চার্জ থাকতেই হবে, যেরকম আমরা KOH নিচ্ছিলাম, NaOH নিচ্ছিলাম। তাহলে ধর আমরা এখানে কাকে নিই? সোডিয়াম নাইট্রাইট ধর আমরা এখানে নিলাম। সোডিয়াম নাইট্রাইট মানে কি? NaNO2। সোডিয়াম নাইট্রাইট মানে হচ্ছে আমার NaNO2। এখন Na প্লাস, দেখ Na প্লাস কার সাথে লেগে থাকে? Na প্লাস যখন এই স্ট্রাকচারটা এক্সিস্ট করছে তখন এর সাথেও লেগে আছে, যখন এই স্ট্রাকচার এক্সিস্ট করছে এর সাথেও লেগে আছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি NaNO2 স্ট্রাকচার, বুঝলি? তাহলে এখন আমরা ধর RX এর উপরে কাকে দিচ্ছি হচ্ছে NaNO2। NaNO2 মানে কি? Na প্লাস আর NO2 মাইনাস, খুব ভালো কথা, অসুবিধার কিছু নেই। মাইনাস চার্জ আমি এখানে দিলাম। কার মাথায় মাইনাস চার্জটা আছে? অক্সিজেনের মাথায় আছে মাইনাস চার্জটা, বোঝা গেল? মাইনাস চার্জটা কার মাথা হলো? অক্সিজেনের মাথায় হচ্ছে মাইনাস চার্জ। এত ক্লিয়ার? আমি দিয়েছি হচ্ছে NaNO2। আমি চাইলে KNO2 দিতে পারি, একই গল্প আমার হবে।
আর তুই বুঝতে পারছিস NNO2 বা KNO2 আমি যাই দিই আমার একই গল্পই হবে। তাহলে বল এখানে কার মাথায় মাইনাস চার্জ ছিল? মাইনাস চার্জ ছিল হচ্ছে আমার অক্সিজেনের মাথায়। তাহলে দেখ আমার কিন্তু এখানে নাইট্রোজেনের মাথাতেও মাইনাস ইলেকট্রন আছে। নাইট্রোজেনে কিন্তু আমার অ্যাটাক করতে পারে। নাইট্রোজেন কখন অ্যাটাক করবে সেটা আমরা পরের কেসে পড়বো। এই কেসে দেখ আমার মাইনাস চার্জ যার মাথায় আছে সে অ্যাটাক করছে, কেন নাইট্রোজেন অ্যাটাক করবে না সেটা তুই পরের কেসটা পড়লে বুঝে যাবি। তাহলে চল আমরা এখানে দিচ্ছি কাকে NNO2 অর KNO2, NNO2 অর KNO2। তাহলে কে অ্যাটাক করলো ভাই? অ্যাটাকটা আমাদের কে করেছে এখানে? অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ, বুঝতে পারছিস? তাহলে অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ গিয়ে যদি অ্যাটাক করে, রেজোনেন্স তো আমি বুঝলাম। তাহলে অক্সিজেনের মাথায় আছে মাইনাস চার্জ, এ গিয়ে অ্যাটাক করবে কোথায়? এদিকে তাকা, এই গিয়ে অ্যাটাক করবে যে কার্বনে লেগে আছে হ্যালোজেন সেই কার্বনে অ্যাটাক করবে, আর এখান থেকে X মাইনাস বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় তাহলে আমার কী হয় বলতো? দেখ প্রোডাক্ট হবে হচ্ছে বেসিক্যালি RONO, RONOই ফর্ম হবে আমার এখানে, বুঝে গেছে? অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ অ্যাটাক করলো আরে, আর এখান থেকে আমার X মাইনাস বেরিয়ে গেল, প্রোডাক্ট আমার কী হবে? RONO। কারণ অক্সিজেনের মাথায় আছে মাইনাস, ও যখনই ইলেকট্রনটা দিয়ে অ্যাটাক করবে ওর মাথায় তার মাইনাস আর ফার্দার থাকবে না, এই তো দেখছিলাম OH মাইনাস গিয়ে অ্যাটাক করলে ওখানে তো আর ROH আর অক্সিজেনের মাথায় তো আর মাইনাস চার্জ থাকে না। তাহলে এই গল্প আমার কী হলো? RONO ফর্ম হলো, RONO আমার ফর্ম হয়েছে। আমরা কিন্তু এইভাবেই মুখস্থ রাখবো যে RONO ফর্ম হলো, ঠিক আছে? তাহলে NNO2 বা KNO2 যখন দিয়েছি প্রোডাক্ট আমার কী হলো? RONO। এত তুই ক্লিয়ার? সাইড প্রোডাক্ট আমার তখন কী হবে ভাই বল? সাইড প্রোডাক্ট কী হবে? যদি আমি NNO2 দিই তাহলে তখন আমার সাইড প্রোডাক্ট কী হবে? X মাইনাস আর Na প্লাস কম্বাইন করে NX বানাবে। যদি আমি KNO2 দিই তখন আমার সাইড প্রোডাক্ট কী হবে? KX। তাহলে এখন আমি আর ভাই ওই Na ওটাকে দিলাম না, আপাতত জাস্ট সিম্পলি X মাইনাস লিখে রাখি। তাহলে আমার কী হলো ভাই? প্রোডাক্ট হয়েছে RONO। RONO আমার ফর্ম হয়েছে, দেখেছিস? RONO ফর্ম হয়েছে, হয়ে গেছে? তুমি সবার ক্লিয়ার? তাহলে কি হলো? RONO। এটাকে কিন্তু শর্টে ভাই এভাবে লিখবো না, RNO2 এইভাবে কিন্তু লিখবো না, লিখলে পুরোটা গন্ডগোল হয়ে যাবে। তুই এইভাবে লিখবি, RONO যেভাবে লিখেছি এইভাবেই লিখবো, ক্লিয়ার? RONO হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে আমাদের যখন NNO2 বা KNO2 দিলাম এবং যখন নাইট্রোজেনের মাথায় থাকা লোন পেয়ার অ্যাটাক করেনি, যখন অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ অ্যাটাক করলো তখন হচ্ছে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি। হয়েছে? প্রোডাক্ট হয়েছে। চল, খুব ভালো কথা। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কত নাম্বার রিয়াকশন? নাম্বার 3 বা নাম্বার সি। পরেরটা লেখ, নাম্বার ডি লেখ। সাবস্টিটিউশন বাই আগেরটা কি লিখেছিলাম? নাইট্রাইট লিখেছিলাম তো, এবার লেখ সাবস্টিটিউশন বাই নাইট্রো, NITRO, সাবস্টিটিউশন বাই নাইট্রো। হয়েছে? চল এবারে কিছু জিনিস ভাই ভালো করে বুঝবি, এদিকে তাকা দেখ। আমাদের এই কেসে নিউক্লিওফাইল আমাদের ভাই একই আছে, মানে NO2 মাইনাসই আমাদের এখানে আছে। এই কেসে আমাদের নিউক্লিওফাইল সেম আছে, NO2 মাইনাসই আছে। ভালো করে দেখ এবার, NO2 মাইনাসই আমাদের এখানে নিউক্লিওফাইল, যেটা আমি এখানে এঁকেছিলাম। NO2 মাইনাস আমাদের ভাই এই স্ট্রাকচার। আমি তো অলরেডি দেখলাম যে অক্সিজেনের মাথায় মাইনাস, এই অক্সিজেন আর ওই অক্সিজেন হচ্ছে সেম এনভায়রনমেন্ট, তাহলে দুখানা অক্সিজেনই বেসিক্যালি সেম টাইপেরই গল্প। আর নাইট্রোজেন আমাদের এখানে আছে, ঠিক আছে? নাইট্রোজেনের মাথায় আছে লোন পেয়ার। এইবারে আগের কেসে অক্সিজেন অ্যাটাক করেছিল, এখন যে কেসটা আমরা পড়ছি এবার ভাই এখানে অক্সিজেন অ্যাটাক করবে না। কেন অ্যাটাক করবে না, কী জন্য করবে না আমরা দেখবো, ভালো করে বুঝবো ব্যাপারটা। তার আগে একটা জিনিস দেখ, এই যে ধরনের নিউক্লিওফাইল আমি এঁকেছিলাম না, দেখ এই নিউক্লিওফাইলটার মধ্যে অ্যাটাক করার মতন দেখ মোর দ্যান ওয়ান সাইট আছে। নাইট্রোজেনও অ্যাটাক করতে পারে কারণ নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, আবার দেখ অক্সিজেন অ্যাটাক করতে পারে কারণ অক্সিজেনের মাথায় তো বা ইলেকট্রন আছে, বুঝতে পারছিস? এইরকম কেস যে ধরনের নিউক্লিওফাইলে মোর দ্যান ওয়ান ডোনার সাইট থাকে, ঠিক আছে? নাইট্রোজেনও ডোনেট করতে পারে, আবার ভাই অক্সিজেনও ডোনেট করতে পারে ইলেকট্রন, বুঝেছিস? যে নিউক্লিওফাইলের মধ্যে মোর দ্যান ওয়ান ডোনার সাইট থাকে ওই ধরনের নিউক্লিওফাইলটার নাম আছে, ওই ধরনের নিউক্লিওফাইলকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, ঠিক আছে? অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। চল খাতার মধ্যে লিখ, অ্যাম্বিডেন্টেড, AMBIDENTATE, AMBIDENTATE, অ্যাম্বিডেন্টেড। অর আরও একটা নামও বলে, স্পেলিং আলাদা হতেই পারে, লেখ অর লেখ AMBIDENT, অ্যাম্বিডেন্টেন্ট, AMBIDENTENT, অ্যাম্বিডেন্টেটও বলে বা অ্যাম্বিডেন্টেন্টও বলে, ঠিক আছে? লেখ ওর মধ্যে লেখ অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল বলে লেখ, নিউক্লিওফাইল বলে লেখ, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল বলে লেখ। মোর দ্যান ওয়ান ডোনার সাইট, মোর দ্যান ওয়ান ডোনার সাইট,
মোর দ্যান ওয়ান ডোনার সাইট। ঠিক আছে, এক্সাম্পলের মধ্যে নাম্বার 1 লেখ। 1 নাম্বার এক্সাম্পল, নাম্বার 1 এক্সাম্পল লেখ NO2 মাথায় মাইনাস চার্জ। কার মাথায় মাইনাস? NO2 মাইনাস। ঠিক আছে, তুই এইভাবে লেখ, NO2 মাইনাসটা অক্সিজেনের মাথায় দে, NO2 মাইনাস। ডোনার অ্যাটম কে কে আছে লিখে রাখ ব্র্যাকেটে, লেখ ডোনার অ্যাটম N,O। ডোনার অ্যাটম কি আছে? N,O লিখলাম। এটা হচ্ছে একটা এক্সাম্পল অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইলের, যেখানে মোর দ্যান ওয়ান ডোনার সাইড আছে। ঠিক আছে, পরের এক্সাম্পল লেখ, 2 নম্বর লেখ, লেখ CN। CN, আচ্ছা মাইনাস চার্জটা কার মাথায় আছে? তাকাই দিকে, কার্বনের মাথায় আছে মাইনাস চার্জ। ঠিক আছে, CN মাইনাস, এটা হচ্ছে CN মাইনাস আয়ন। CN মাইনাস আয়নের নাম আমি শুনেছি ভাই, সায়ানাইড। ঠিক আছে, CN মাইনাস, মাইনাস চার্জ থাকে কার্বনের মাথায়। ব্র্যাকেটে লেখ ডোনার অ্যাটম। বল ভাই এখানে ডোনার অ্যাটম কে কে হবে? কার্বন আর নাইট্রোজেন হবে ভাই, আছেই তো দুজন। ডোনার অ্যাটম লেখ কার্বন কমা নাইট্রোজেন, C,N। ক্লিয়ার? চল তাহলে ভাই এইবার আমরা পড়ছি হচ্ছে বেসিক্যালি ওই কেসটা যেটা আমাদের হেডিং দেওয়া আছে। কোন কেস? আমরা এবার নাইট্রো দিয়ে সাবস্টিটিউট করব। তাহলে দেখ ভালো করে দেখবি, আগের বার আমরা NaNO2 KNO2 দিয়েছিলাম, প্রোডাক্ট হয়েছিল RONO। এইবার আমরা কাকে দিচ্ছি? লেখ RX লেখ, এরো দে, এরোর উপর লেখ AgNO2, সিলভার নাইট্রাইট, AgNO2 দিয়েছে। ঠিক আছে, RX এর মধ্যে এরোর উপর লেখ AgNO2। AgNO2 মানে বেসিক্যালি কার কার মধ্যে বন্ড ভাই? দুখানা আয়ন। AgNO2 মানে হচ্ছে Ag প্লাস আর NO2 মাইনাস। তার মানে দেখ এখানে Ag প্লাস আছে। এবার ভালো করে একটা জিনিস দেখ, Ag প্লাস যখন আছে, আর আগের বারে কী হচ্ছিল সমস্যাটা, আর এইবারের সমস্যাটা দেখ। Ag প্লাস আর NO2 মাইনাস, মানে এটা তো আমার NO2 মাইনাসের স্ট্রাকচার, আর Ag প্লাসের সাথে O মাইনাসের আমার বন্ড আছে, আয়নিক বন্ড। এত অব্দি ক্লিয়ার? Ag প্লাসের সাথে আমার O মাইনাসের আয়নিক বন্ড আছে, এরকম আছে ভাই আয়নিক বন্ড। আগের বারে কী ছিল? এখানে ছিল হচ্ছে Na প্লাস বা K প্লাস, ওর সাথে ছিল O মাইনাসের আয়নিক বন্ড। এবার আছে হচ্ছে সিনারিওটা এরকম। আগের বারে আমার ডোনেশনটা এখান থেকে কেন হচ্ছিল? তার কারণ তুই ভাব, আগের বারে যেটা হয় ভাই, মাইনাস চার্জ মানে তো স্বাভাবিকভাবেই এর ইলেকট্রন ডেন্সিটি বেশি। তুই ভাব এই অক্সিজেন আর এই নাইট্রোজেনের মধ্যে যেখানে আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, সেই আমার ভাই নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে বেশি ভালো বিহেভ করবে। কারণ নিউক্লিওফাইল মানে কি? যে ইলেকট্রন দেয়। কে ভালো ইলেকট্রন দেবে ভাই? যেখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি, সেই ভালো ইলেকট্রন দিতে পারবে। দেখ অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রনের ডেন্সিটি কোথায় বেশি? আমি দেখতেই পাচ্ছি অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি স্বাভাবিকভাবেই। এই জন্য আগেরবার আমার দিয়েছিল, আগেরবার আর কোনো এক্সট্রা ফ্যাক্টর কাজ করেনি। এইবারে কিছু এর মধ্যে এক্সট্রা ফ্যাক্টর আছে, যার ফলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়া সত্ত্বেও অক্সিজেন ইলেকট্রন দিতে পারছে না। কোন ফ্যাক্টর? এই জন্য তোকে বাড়ি থেকে আমি পড়ে আসতে বলেছিলাম, দেখবি একটা ক্লাসের মধ্যে বলেছিলাম পড়ে আসতে ফাজান্স রুল। তুই বাড়িতে গিয়ে দেখে এসছিস, মানে আজকে দেখে আসতে এরকম কোনো কথা নেই, তোকে যখন বলেছিলাম খাতার মধ্যে দেখে আসতে, তুই বাড়িতে গিয়ে যখন দেখেছিস তোর মাথায় ফাজান্স রুল কথাটা আছে। তুই বাড়িতে দেখেছিস যখন, ওটা ভাই তুই 1 সপ্তাহ আগে পড়লে তোর মাথার মধ্যে এই জিনিসটা আছে, ফাজান্স রুল। ক্লাস 11 আমরা দেখবি পড়তাম আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের ডেভেলপমেন্ট। দেখ এটা তো ভাই একটা আয়নিক বন্ড, খুব ভালো কথা, কিন্তু ক্লাস 11 আমরা দেখেছিলাম এই আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করতে পারে, তার জন্য আমরা ফাজান্স রুল পড়েছিলাম। দেখ এটা ভাই সিলভার প্লাস, ওই যে ক্লাস 11 পাতা উল্টাতে দেখতে পাবি এই সিলভার প্লাসের কিন্তু ভাই আমার সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে। তুই বাড়িতে যখন ফাজান্স রুল উল্টেছিলি না, দেখবি ওর মধ্যে ছিল একটা নাম PNGC, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, যার ফলে আগের বারে Na প্লাস বা K প্লাস ওরাও ভাই টানে ইলেকট্রন, ওরাও ভাই এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে। কিন্তু সিলভার প্লাস যেহেতু এর ফাজান্স রুলের ওই PNGC ওয়াইজ, মানে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন ওয়াইজ, এর ভাই ইলেকট্রন টানার টেন্ডেন্সি ভয়ানক বেশি, Ag প্লাস অনেক বেশি ইলেকট্রন টানবে, যার ফলে এই আয়নিক বন্ডটার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার অনেক বেশি ডেভেলপ হবে। বুঝতে পেরেছিস? এই আয়নিক বন্ডটা যতটা না আয়নিক তার থেকে অনেক বেশি কোভ্যালেন্ট, ক্লাস 11 ফাজান্স রুল। যার ফলে আমার কি হলো বলতো, মাইনাস চার্জ ভাই এই অক্সিজেনের মাথায় আর নেই। এখানে আমার এই বন্ডে এরকম একটা কোভ্যালেন্ট টাইপের বন্ড ফর্ম হয়ে গেছে। এখন কোভ্যালেন্ট টাইপের বন্ড ফর্ম হয়ে গেলে বুঝলি, এটা মানে তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেছে কোভ্যালেন্ট টাইপের বন্ড, যার ফলে দেখ আমার কিন্তু তোকে বললাম এই অক্সিজেন বা এই অক্সিজেন তো সেমই, যার ফলে অক্সিজেনের মাথায় দেখ ইলেকট্রন ডেন্সিটি আর আগের মতন নেই। তাহলে ভাই এবার দেখ কে জিতবে, ভালো করে দেখ। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি আর ভাই অক্সিজেনের যেমন আগের বার বেশি ছিল, এবার কিন্তু ওরকম বেশি নেই, বন্ডগুলো আমার হয়ে গেছে কোভ্যালেন্ট। এইবারে তুই ভাব অক্সিজেন নাইট্রোজেন কে বেশি ডোনেট করবে ভাই? স্বাভাবিকভাবেই যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি সে তো ডোনেট করতে চাইবে না। কার ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়? অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয়, তাহলে নাইট্রোজেনের কম হয় ইলেকট্রন নেগেটিভিটি, যার বেশি ইলেকট্রন নেগেটিভিটি হয় সে ডোনেট করতে চাইবে না। তাহলে এখানে আর দেখ আমার ভাই ওরকম মাইনাস চার্জের গল্প নেই, এখানে আমার ভাই অক্সিজেন যে জিতে যাবে এরকম কোনো গল্প নেই। এখানে আমার এবার ডিসাইডিং ফ্যাক্টর কি হচ্ছে? বেসিক্যালি সিম্পল ফ্যাক্টর, এর মাথাতে ইলেকট্রন আছে ওর মাথাতে ইলেকট্রন আছে, যে ভাই ইলেকট্রন নেগেটিভিটি কম সে আমার ডোনেট করবে,
নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ আমার কম হয়, বুঝতে পেরেছিস? তাহলে আমার ডোনেটটা কে করলো বলতো এখানে, এই জন্য ডোনেট করেছে কি নাইট্রোজেন, আমার এখানে ডোনেট করেছে। তাহলে নাইট্রোজেন দিয়ে আমার ডোনেট করে, বোঝা গেছে? তাহলে এই কেসে ডোনেট করলো কে নাইট্রোজেন, ক্লিয়ার? তাহলে নাইট্রোজেন আমার করলো ডোনেট, তাহলে আমি ফাইনাল প্রোডাক্টের ছবিটা আঁকছি, বোঝা গেছে? তাহলে নাইট্রোজেনের সাথে আমার ভাই বন্ডটা ফর্ম হবে কার, আর এর সাথে আমার নাইট্রোজেনের এবার বন্ড ফর্ম হবে, এত কি ক্লিয়ার? আমি ছবিটা আগে আঁকি তারপরে তুই আঁকবি। তাহলে আর এর সাথে আমার বন্ড ফর্ম হচ্ছে, এইখানে আমি এক কাজ করছি, এইখানে আর ওই ছবিটা অত বড় স্ট্রাকচার আঁকছি না, আমি এইখানে আলাদা করে ছবিটা আঁকছি। অ্যাটাক করার পরে ছবিটা তাহলে আমার কী হবে, আর এর সাথে নাইট্রোজেনের বন্ড। দেখ ভাই নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাই তো? নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে নাইট্রোজেনের মাথায় আসবে প্লাস চার্জ, বুঝতে পারছিস? নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাকে একটা ডাবল বন্ড অক্সিজেন যেরকম ছিল থাকবে, আর ওদিকে আমার কি হচ্ছে, এই অক্সিজেন এর মাথায় মাইনাস চার্জ। মানে বুঝলাম যে ভাই আমার ইলেকট্রনটা কে দিয়েছে, অ্যাকচুয়ালি দিয়েছে হচ্ছে এই নাইট্রোজেনটা। তাহলে দেখ আমি ফাইনাল স্ট্রাকচার পেলাম হচ্ছে এই জিনিসটা, বোঝা গেছে? এই জিনিসটা আমি পেলাম। নাইট্রোজেন কেন দিয়েছে বুঝেছিস? সিলভার আমি আর এখানে ভাই আঁকলাম না। তাহলে আমার কি হয়েছে, এই নাইট্রোজেন যদি আলটিমেটলি ডোনেট করে, তাহলে স্বাভাবিকভাবেই নাইট্রোজেনের সাথে আমার আরের বন্ডটা ফর্ম হবে। তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, ডাবল বন্ডের অক্সিজেন যেরকম ছিল থাকবে। আমাকে পরীক্ষাতে এই স্ট্রাকচার আঁকতেই হবে না, পরীক্ষাতে আমি এই স্ট্রাকচার আঁকতেই হবে না, জাস্ট তোকে বোঝানোর জন্য আঁকলাম। এনের মাথায় প্লাস চার্জ হবে কারণ নাইট্রোজেন বন্ডটা ফর্ম করেছে বলে, ওতে ইলেকট্রন দিয়েছে। আগে ছিল নিউট্রাল, এখন দিলে ইলেকট্রন, তাহলে মাথায় প্লাস চার্জ আসবে। নাইট্রোজেনের সাথে এই অক্সিজেনের গল্প কি ভাই, অক্সিজেন যেরকম ছিল সেরকমই থাকবে, এই অক্সিজেন তো আবার ডোনেট করতে পারেনি, বোঝা গেছে? এটা স্ট্রাকচার বুঝলি? পরীক্ষাতে আমার এরকম আঁকতেই হবে না, পরীক্ষাতে আমাকে জাস্ট এটা শর্টে লিখতে হবে। শর্টে কীভাবে লিখবো দেখ, RnO2 প্লাস মাইনাস হতে নিউট্রাল হয়ে গেল, তাহলে প্রোডাক্ট কী বললাম দেখ, RnO2, তাই না? RnO2 হচ্ছে না, আর এর সাথে এর সাথে দুখানা অক্সিজেন, বোঝা গেছে? তাহলে পেলাম কি RnO2। তাহলে আমি ভাই RX এর মধ্যে NaNO2 বা KNO2 দিলে প্রোডাক্ট কী পাই, RONO। RX এর মধ্যে AgNO2 দিলে প্রোডাক্ট কী পাই, RnO2। তাহলে কখন কোন এনটা আমার লাগবে, এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা সাইড প্রোডাক্ট এখানে কী হবে ভাই, এখান থেকে কে বেরিয়ে যাবে, এক্স মাইনাস বেরোবে, বেরোবে তো ভাই এক্স মাইনাসের সাথে কি কম্বাইন করবে, আলটিমেটলি এজি প্লাস কম্বাইন করবে। তাহলে এখান থেকে আমি সাইড প্রোডাক্টটা সেই সূত্রে কী পাবো, AgX, বোঝা গেছে? এখান থেকে প্রোডাক্ট পাবো হচ্ছে AgX, ক্লিয়ার? তোকে পরীক্ষাতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে হ্যালো অ্যালকেনের মধ্যে NaNO2 বা KNO2 দিলে আমার RONO ফর্ম হয়, কিন্তু ভাই AgNO2 দিলে RNO2 কেন ফর্ম হয়, এটা আমি অ্যান্সার তোর কাছে পাঠিয়ে দেবো, বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ, মনে রাখবো কীভাবে, KNO2 বা NaNO2 দিলে কে লাগছে, অক্সিজেন লাগছে, তখন কিন্তু আমার প্রোডাক্টটা RONOই লিখতে হবে। আর AgNO2 দিলে কিন্তু আমাকে নাইট্রোজেনটাই লিখতে হবে, মানে NO2 যেভাবে লিখেছি, আগের বারে লিখবো RONO, এবার লিখবো হচ্ছে আমি কি RNO2। মনে রাখবো কীভাবে বলতো ভাই, দেখ Ag ভাই, Ag দিলে কে লাগছে, নাইট্রোজেন, Ag দিলে লাগছে নাইট্রোজেন, ঠিক আছে? মনে রাখবি আর্জেন্টিনা, কদিন পরে ওয়ার্ল্ড কাপ আসছে, দেখ আর্জেন্টিনা, দেখ Ag মানে দেখ Agর সাথে আর্জেন্টিনার একটা রিলেশন আছে, দেখতেই পাচ্ছি ভাই, আর্জেন্টিনার মধ্যে Ag টার্মটা আছে। Ag দিলে নাইট্রোজেন লাগে, দেখ আর্জেন্টিনা